ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আমার স্নেহের সকল ছাত্রছাত্রী, চলো আজকে আমরা করব অষ্টম শ্রেণীর গণিত। পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের 136 নম্বর পৃষ্ঠায় কি রয়েছে, লসাগু ও গসাগু নির্ণয় করি। কোষে দেখি 14, গসাগু আর লসাগু নির্ণয় করি। আজকে আমরা অঙ্ক করব 3-এর দাগে। 3-এর দাগে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির গসাগু নির্ণয় করি। 9-এর দাগের অঙ্ক করব। এর আগে আমি সমস্ত অঙ্ক করে দেখিয়েছি। এই 9-এর দাগে আগে পর্যন্ত যারা যারা দেখোনি তোমরা দেখে নিও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। দেখো একে 10-এর 9-এর দাগের অঙ্কটা আমি তুলে নিয়েছি, দেখে নাও। 9-এর দাগের অঙ্কটা তুলে নিয়েছি। এই যে অঙ্কটা 9-এর দাগে প্রথম সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালা, তৃতীয় সংখ্যামালা। এই অঙ্কগুলো করার আগে বলবো, যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ খুবই উপকৃত হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করলে। চলো প্রথম সংখ্যামালা দেখো, দেখে করে নিয়েছি। সমান দেখো অঙ্ক করছি। দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc। দেখো এখানে বিআরসির সঙ্গে লিঙ্ক রয়েছে এইটা, তাহলে এইটাকে এর মাঝে ঢোকাবো। এইটা রেখে দিচ্ছি, দেখে নাও। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, বি স্কোয়ার লিখলাম, তারপরে প্লাস 2bc আর মাইনাস সি স্কোয়ার। বুঝতে পারলে? এরপরে দেখো, এরপরে লিখছি সমান চিহ্ন দিয়ে। দেখো a স্কোয়ার মাইনাস কমন নেব, মাইনাস, তাহলে এই প্রত্যেকটা চিহ্নের বিপরীত চিহ্ন হবে। তাহলে এটা মাইনাস ছিল, এটা হয়ে গেল প্লাস বি স্কোয়ার। এটা প্লাস ছিল, মাইনাস হয়ে গেল 2bc। এটা মাইনাস ছিল, এটা প্লাস হয়ে গেল সি স্কোয়ার। তাহলে দেখো মাইনাস এ স্কোয়ার মাইনাস, এটা দেখো বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। এটা একটা সূত্র, এ মাইনাস বি এর হোল স্কোয়ার, তার মানে এটা হচ্ছে বি মাইনাস সি তার হোল স্কোয়ার, সূত্র হলো। এরপর দেখো সমান, এটা লিখছি এর হোল স্কোয়ার মাইনাস, এটা যেমন আছে বি মাইনাস সি এর হোল স্কোয়ার। এইবার এটা একটা সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো এইটা এ থাকলো, প্লাস বি মানে এটা দিচ্ছি, দেখো প্লাস বি, এটা একটা বন্ধনীতে দিলাম। আর একটা বন্ধনে দেখো এ মাইনাস বি, এবার মাইনাস বি দেবো, এটা বি মাইনাস সি, কারণ এটা এ প্লাস বি এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে সমান দেখো এ প্লাস দিয়ে গুণ করলে কোনো চিহ্নের পরিবর্তন হবে না, প্লাস বি প্লাস এ মাইনাস এ সি। এবার এইটা এ মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস বি আর মাইনাসে প্লাস সি। এটা হয়ে গেল প্রথম সংখ্যামালা। এরপর দেখো দ্বিতীয় সংখ্যামালায় যাব। দ্বিতীয় সংখ্যামালা দেখো এ আর সি, তাহলে এর সঙ্গে সি, এই এ সিটাকে এর মাঝে রাখবো, তারপরেই করে দেবো, দেখে নাও। তাহলে কি হলো, বি স্কোয়ার মাইনাস, এইটা আগে সিটাকে পরে করবো, এইটা দেখো, তাহলে এ স্কোয়ার, তারপরে এটা তুলছি প্লাস 2ac, এই দেখো সি স্কোয়ারটাকে মাইনাস সি স্কোয়ার শেষে নিয়ে গেলাম। তাহলে সমান দেখো বি স্কোয়ার মাইনাস কমন নেব, নিলে কি হবে, এ স্কোয়ার মাইনাস কমন নিচ্ছে, এটা মাইনাস হয়ে গেল, চিহ্নের পরিবর্তন, তাহলে 2ac, এইটা চিহ্ন পরিবর্তন হয়ে প্লাস সি স্কোয়ার, সেই আগেরটার মতো। দেখো এইটা হচ্ছে বি এর হোল স্কোয়ার মাইনাস, এটা একটা সূত্র এ মাইনাস সি এর হোল স্কোয়ার। দেখো এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার, মানে এটা হচ্ছে এ মাইনাস সি এর হোল স্কোয়ার, এই হলো। এরপর দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এর সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি মানে এইটা, দেখো একটা বন্ধনের মধ্যে রেখে দিলাম, দ্বিতীয় বন্ধনের মধ্যে। এইবারে দেখো এ মাইনাস বি, এ বলতে কি বি, মাইনাস বি বলতে কি এ মাইনাস সি। দেখো সমান, এইটা বি প্লাস দিয়ে গুণ করলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, প্লাস এ মাইনাস সি, তাহলে প্লাস এ মাইনাস সি, এটা একটা ঘরের মধ্যে। এরপরে দেখো বি মাইনাস দিয়ে গুণ করলাম, মাইনাস এ প্লাস এ মাইনাস এ মাইনাস এ প্লাস সি, এই হয়ে গেল। এরপর দেখো তৃতীয় সংখ্যামালা, দেখো সমান, এটা এ বি আছে, তাহলে এর মাঝে ভরে দেবো, তাহলে দেখো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তারপরে লিখছি প্লাস 2ab, তারপরে মাইনাস বি স্কোয়ার। একই রকমভাবে সমান দেখো সি স্কোয়ার মাইনাস কমন নিলে প্রত্যেকটা চিহ্নের পরিবর্তন হবে,
তাহলে এ স্কোয়ার আর মাইনাস 2ab আর এটা হয়ে গেল প্লাস বি স্কোয়ার। তাহলে সমান দেখো সি এর হোল স্কোয়ার মাইনাস এটা একটা দেখতেই পাচ্ছ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র। এইবারে দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাকে এ ধরলাম এইটাকে বি ধরলাম, তাহলে এ প্লাস বি দেখো এ বলতে আমি সি প্লাস বি বলতে এইটা এ মাইনাস বি দ্বিতীয় বন্ধনী ক্লোজ। এবারে এ মাইনাস বি এ বলতে সি মাইনাস বি বলতে এইটা এ মাইনাস বি সমান সি থাকলো প্লাস দিয়ে গুণ করলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, তাহলে প্লাস এ মাইনাস বি। এরপর দেখো সি মাইনাস দিয়ে গুণ করলে মাইনাসে প্লাসে মাইনাসে 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 প্লাস বি এই হয়ে গেল। দেখে নাও তাহলে এবার লিখছি অতএব নির্ণেয় গসাগু নির্ণেয় গসাগু সমান তিনটার মধ্যে কমন যাবে। দেখো এ প্লাস বি মাইনাস সি, এখানে এ প্লাস বি মাইনাস সি, এটাও আছে এ প্লাস বি মাইনাস সি, এখানে দেখো এ প্লাস বি না নেই। তাহলে এবার দেখো এ মাইনাস বি প্লাস সি, দেখো এ মাইনাস এ আছে আর এ মিলছে না, তাহলে যখন মিলবে না তখন হবে গসাগু 1। এই করে অ্যান্সার লিখে দিলাম। নেক্সট অঙ্ক আমাদের 2-এর দাগের 10-এর দাগের অঙ্ক তুলে নিচ্ছি, তারপরে করে দিচ্ছি। দেখে নাও আমি 10-এর দাগের অঙ্কটা তুলে নিচ্ছি। প্রথম সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালা, তৃতীয় সংখ্যামালা। তোমরা এই প্রথম সংখ্যামালাকে প্রথম রাশিও লিখতে পারো, এরকম প্রথম রাশি, আর দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি। তাহলে সমান এখানে দেখো এক্স কিউব আর এক্স আছে, এক্স কমন নিলাম, থাকলো কি এক্স স্কোয়ার আর মাইনাস এক্স নিয়ে নিচ্ছি 16 থাকলো। তারপরের লাইন দেখো এক্স, এইবার দেখো এটা এক্স স্কোয়ার করলাম আর 16 মানে 4-এর বর্গ, 4 4 16, 4 স্কোয়ার। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এক্স আছে এ প্লাস বি, তাহলে এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 4, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এখানে দেখো এক্স স্কোয়ার 4x স্কোয়ার এক্স কিউব এক্স স্কোয়ার আর এক্স, এই এক্স কমন আছে সবাইয়ের মধ্যে, তাহলে এক্স কমন নিলাম, থাকলো কি 2x স্কোয়ার, দেখো 2x স্কোয়ার আর প্লাস 9 একটা নিয়ে নিচ্ছি, একটা পড়েছে 9x প্লাস এক্স নিয়ে নিচ্ছি, থাকলো কত 4। এইবারে দেখো এটা মধ্যসহগ হবে, মধ্যসহগের নিয়ম কি দেখে নাও, 4 আর এই 2, 4 দুগুণে 8 গুণ করলাম, 4 দুগুণে 8 হলো, একে আমি উৎপাদকে বিশ্লেষণ করব 2 4 8, তারপরে 2 দুগুণে 4, আমাকে মিলাতে হবে কত 9। এই দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8 মিলবে না, তাহলে কীরকম করবো দেখে নাও, বুঝে নাও। দেখো এখানে করতে এখানে 9 মিলছে না, তাহলে দেখো 8 যদি করি 8 একে 8, তাহলে দেখো 8 আর 1 9 হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি 8, এখানে মাঝে দেখো এক্স আছে 8x আর 1x, দুটোকে যদি যোগ চিহ্ন দিই তাহলে দুটোই হবে একই রকমের চিহ্ন হলে যোগ হবে, তাহলে 9x বর্ডার বাম দিকের চিহ্ন দেখো মিলে গেছে এইটা, তাহলে আমরা এইখানে এইরকম লিখবো প্লাস 8x প্লাস 1x। তাহলে দেখো সমান লিখছি এক্স বন্ধনীর মধ্যে এটা প্রথম তুলছি 2x স্কোয়ার আর এক ফাঁকে এইরকম করে লিখছি 4 বন্ধনী ক্লোজ, এর মধ্যে ভিতরে লিখছি প্লাস 8x প্লাস 1x। এবার এই দুটো কমন, এই দুটো কমন, দেখো সমান এক্স দ্বিতীয় বন্ধনী, এই দুটোর মধ্যে কি কমন যাবে, 2 যাবে, 2x এক্স কমন নিলাম, থাকলো কি 2x, দেখো একটা এক্স পড়ে আছে, প্লাস 2 এর নাম দ্বারা 8 মিলবে, 2 4 8 এক্স নিয়ে নিয়েছি, তাহলে এটা হলো, আর প্লাস এখানে দেখো 1 নিলাম, তাহলে 1 নিলে দেখো এক্স পড়ে থাকলো প্লাস এই 4, দেখো এই ঘর একই হয়েছে, সমান এক্স লিখলাম, এরপরে এইটাকে কমন লিখে দিলাম এক্স প্লাস 4 পড়ে থাকলো, এইটার এইটা একটা ঘরে লিখে দিলাম 2x প্লাস 1। এরপরে তৃতীয় রাশি দেখো এইটা এক্স কিউব আর এক্স, তাহলে এক্স কমন নেব, তাহলে কত কমন নেব, এক্স কমন নিলাম, তাহলে থাকলো কি 2x স্কোয়ার, দেখো 2x স্কোয়ার আর প্লাস একটা নিয়ে নিচ্ছি, একটা পড়ে আছে এক্স আর মাইনাস 28। এরপর দেখো সমান এক্স, এইবার দেখো এটা মধ্যসহগ করব,
প্রথমটা যেমন আছে তুলে দিলাম, শেষে চিহ্ন সহ যেমন আছে তুললাম। এরপরে কি করব দেখো, 28-এর সঙ্গে 2 গুণ, 28-এর সঙ্গে 2 গুণ করলে দেখো 28 গুণিতক 2 56 হবে। 8 দুগুণে 16 হাতের হলে 1, 2 দুগুণে 4, একে 5 56। একে মধ্য সহগ করবো, মিলাবো x। দেখো 8 7 56, 8 থেকে 7 বাদ গেলে 1 হবে, এখানে 1 আছে, তাহলে 8x আর 7x, কারণ x এটাকে প্লাস নাও এটাকে মাইনাস, দুটো দু রকমের চিহ্ন হলে বিয়োগ হয়। তাহলে 8 থেকে 7 বাদ গেলে কত হবে, 1x, চিহ্ন হবে বড়টার বাম দিকে চিহ্ন বড়টা 8, তার বাম দিকে প্লাস, দেখো 1x, দেখো মিলেছে 1x, এখানে কিছু নেই মানে 1 আছে, 1x মিলেছে। তাহলে আমরা এই রকম লিখব, প্লাস 8x আর মাইনাস 7x। এইবার দেখো সমান x ছিল x লিখলাম, দ্বিতীয় বন্ধনী, এই দুটোর মধ্যে কমন, এই দুটোর মধ্যে কমন, এই দুটোর মধ্যে 2 কমন যাবে, আর এরও x আছে, x কমন যাবে, তাহলে 2x নিয়ে নিচ্ছে, একটা x পড়ে থাকলো, আর প্লাস 2 এর নাম তারা কার্ড মিলবে, 2 4 8, x নিয়ে নিচ্ছি, তাহলে আর কিছু থাকলো না, এইটা থাকলো x + 4। এবার মাইনাস কমন, দেখো 7 কমন না 7 নিলাম, দেখো x পড়ে থাকলো, মাইনাস কমন নিচে, এটা প্লাস হয়ে যাবে, 7 4 28। এই দেখে নাও দ্বিতীয় বন্ধনী ক্লোজ, এই ঘর একই আছে, তাহলে পরের ঘর দেখো লিখছি x ইন্টু এই ঘর একই, তাহলে x + 4, আর বাকি থাকলো এইটা একটা ঘরে 2x - 7। বলেছে গসাগু নির্ণয় করতে, তাহলে দেখো লিখছি অতএব নির্ণেয় গসাগু সমান, এইবার 3 জনের মধ্যে আছে, দেখো এখানে x আছে, এর মধ্যে x আছে, এর মধ্যে x আছে, তাহলে এটা কমন, তাহলে x ইন্টু, এবার দেখো x + 4, x + 4, x + 4, 3 জনের মধ্যেই আছে, তাহলে x + 4 লিখলাম, ক্লোজ করলাম, x - 4 এর মধ্যে নেই, এর মধ্যে নেই, তারপর দেখো x + 2, বাস এইটাই উত্তর হলো, তাহলে অ্যান্স বলে লিখে দিলাম, এইরকম একটা দাগ টেনে দিলাম। চলো নেক্সট 11 দাগের অঙ্ক তুলে নিয়ে তারপরে করে দিচ্ছি। দেখে নাও, আমি 11 দাগের প্রথম রাশি তুলেছি, এটা প্রথম সংখ্যামালাও লিখতে পারো, দ্বিতীয় রাশি তুলেছি, তৃতীয় রাশি তুলেছি, পরপর বুঝিয়ে দিচ্ছি। দেখে নাও সমান চিহ্ন দিলাম। এবার দেখো এটা 4x² মানে এটা হচ্ছে 2x এর হোল স্কোয়ার, আর -1 আছে মানে 1 স্কোয়ার, এটা a² - b² এর সূত্র, a + b × a - b, এইটাকে a ধরলাম, এইটাকে b ধরলাম, সমান a + b মানে 2x + b মানে 1 × 2x - 1। এই হয়ে গেল প্রথম রাশির বিশ্লেষণ। দ্বিতীয় রাশি দেখো সমান 2x এর কিউব মানে দেখো এখানে আমি রাফ করছি, রাফে দেখো 8 মানে দেখো 2 4 8, 2 দুগুণে 4, দেখো 2 2 2, তাহলে 2 গুণিতক 2 গুণিতক 2, তাহলে আমরা লিখতে পারি 2 এর কিউব, তাহলে 3টা 2 রয়েছে, 2 এর কিউব, তাহলে লিখছি 2x এর হোল কিউব -1 আছে মানে 1 এর হোল কিউব, সমান দেখো a³ - b³ এর সূত্র। এইবার এখানে লিখে দিচ্ছি, দেখো a³ - b³ এর সূত্র হচ্ছে a - b × a² + ab + b², এইটা তুলবো, তাহলে a - b, এইটাকে a ধরেছি, এইটাকে b ধরেছি, a - b, তাহলে a 2x - b মানে 1 × a² মানে 2x এর হোল স্কোয়ার প্লাস ab মানে এইটা a এইটা b, তাহলে 2x × b, এইটা ab মানে গুণ অবস্থায় আছে, প্লাস b² মানে 1 এর স্কোয়ার, দ্বিতীয় বন্ধনী ক্লোজ, সমান দেখো 2x - 1 × 2x এর হোল স্কোয়ার, 2x কে দেখো 2x কে 2x দিয়ে গুণ করছি, 2 দুগুণে 4x², কারণ x আর x গুণের সময় পারের যোগ হয়, 1 1 2 হয়ে গেছে, তাহলে কি হলো 4x², আর এটা হচ্ছে 2 একে 2 2x আর +1² মানে 1। এই হয়ে গেল দ্বিতীয় সংখ্যামালা। এইবারে দেখো তৃতীয় সংখ্যামালা, দেখো সমান 2x এর হোল স্কোয়ার মানে কি, দেখো আমি এইটা প্রথমে তুলছি 4x² আর ফাঁকা করে +1, এটা মধ্য সহগ করে দেবো, দেখো 4 একে 4, 4 এর লসাগু করব, দেখো 4 এর লসাগু করছি, 4 এর লসাগু বলে 2 দুগুণে 4, তাহলে 2 আর 2 যোগ করলে দেখো 4x হবে, তাহলে আমরা এখানে যদি করি 2x আর নিচে যদি করি 2x, তাহলে এটাও মাইনাস নিলাম, এটাও মাইনাস নিলাম, দুটো একই রকমের চিহ্ন হলে যোগ হয়,
2 আর 2 4 হয়ে গেল, চিহ্ন বড় মানে দুটো একই রকম চিহ্ন এই দিয়ে দিলাম, তাহলে -4x দেখো মিলে গেছে। তাহলে আমরা এইরকম লিখতে পারি -2x -2x। এইবার দেখো সমান এই দুটোর কমন, এই দুটোর কমন, এই দুটোর মধ্যে কি আছে 2 আছে কমন, আর x আছে, x নিলাম। তাহলে দেখো 2 এর নাম তারা 4 মিলবে, 2 দুগুণে 4, একটা x নিয়ে নিচ্ছি আর একটা x পড়ে আছে, x হলো, আর মাইনাস দেখো 2x নিয়ে নিচ্ছি এখানে, তাহলে 2 একে 2 1 থাকলো। এই এর মধ্যে যেটা কমন থাকবে দেখো মাইনাস, কিছু নেই মানে 1 নেব। এইবারে দেখো 1 নিয়েছি, একের নাম তারা 1 2 2, তাহলে x পড়ে থাকলো, মাইনাস কমন নিচ্ছি, এটা চিহ্ন পরিবর্তন হবে মাইনাস 1 1 1। এইবারে মধ্য সহগের নিয়ম কি, এই ঘরে একই হবে হয়েছে, আর তাহলে 2x - 1 আর একটা ঘর থাকলো 2x - 1, তাহলে 2x - 1। এইবারে আমরা লিখব নির্ণেয় গসাগু, অতএব নির্ণেয় গসাগু সমান নির্ণেয় গসাগু সমান, এবার দেখো x + 2 এর মধ্যে আছে, x + 2 নেই, এরও নেই, তাহলে হবে না। x - 1 দেখো 2x - 1 2x - 1 2x - 1 সবাইয়ের মধ্যে থাকতে হবে কমন বা সাধারণ, তাহলে হলো 2x - 1 অ্যান্সার। নির্ণয় গসাগু 2x - 1 অ্যান্সার। এইরকম করে আমরা এইরকম দাগ টেনে দিলাম। নেক্সট অঙ্ক তুলে নিয়ে করে দিচ্ছি। দেখে নাও আমি 12 দাগের অঙ্কটা তুলে নিয়েছি, প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি। তাহলে প্রথম রাশি দেখো অঙ্ক করছি, দেখো x³ x² x আছে, x কমন নিলাম, তাহলে থাকলো কি এখানে দুটো থাকলো x² -3x আর -10, এইটাকে মধ্য সহগ করব। তাহলে সমান x যেমন আছে থাকলো, দেখো প্রথম x² তুললাম আর মাইনাস চিহ্ন দিয়ে 10 যেমন আছে তুললাম। এইবার দেখো 10কে মধ্য সহগ করব, দেখো এইখানে রাফ করছি, তাহলে 10কে মধ্য সহগ করলে 10-এর নামটা 10কে উৎপাদকে বিশ্লেষণ 2 5 10, এখানে কত আছে 3, 5 আর 3, দেখো এটা x², তাহলে 5x, এটা মাইনাস নিলাম আর +2x, দেখো 5 থেকে 2 দুটো দু রকমের চিহ্ন, বিয়োগ করে দাও, তাহলে 3x চিহ্ন বড়টার বাম দিকের চিহ্ন, বড়টাকে 5 তার বাম দিকে মাইনাস, দেখো -3x আছে। তাহলে আমরা এই রকম লিখব -5x + 2x, তাহলে লিখছি -5x + 2x। ওকে, এইবার দেখো সমান, এইবার দেখো x, এইবারে এই দুটোর মধ্যে কি কমন যাবে, এইটার মধ্যে কি কমন যাবে, x কমন, তাহলে থাকবে কি x - 5। এবার প্লাস দেখো এখানে 2 আছে, 2 নিলাম, 2 5 10, তাহলে 2, তাহলে থাকলো কি x পড়ে, -2 এর নাম তারা 10 মিলাও, 2 5 10, দ্বিতীয় বন্ধনী ক্লোজ, সমান দেখো x বাইরে ছেড়ে লিখলাম। এবার এই ঘর একই লিখে দিচ্ছি x - 5, আবার দেখো x + 2, তাহলে লিখে দিচ্ছি x + 2। এইটা হয়ে গেল প্রথম। এরপরে দেখো দ্বিতীয় রাশি, এইটা x কমন যাবে, কারণ সবগুলোর মধ্যে x আছে, x কমন নিলাম, থাকলো x², কারণ একটা নিয়ে নিয়েছি, প্লাস এখানে থাকলো 6x, এটা থাকলো 8। এইবার দেখো এইটাকে মধ্য সহগ করব, তাহলে x ইন্টু প্রথম যেমন x² আছে, একটু ফাঁকা করে লিখলাম 8, 8কে আমরা করব উৎপাদককে বিশ্লেষণ, দেখে নাও 8কে উৎপাদককে বিশ্লেষণ করলে 2 4 8, 2 দুগুণে 4, আমাকে মিলাতে হবে 6, 2 দুগুণে 4 আর 2 6, তাহলে 4x আর 2x দুটোই যদি যোগ চিহ্ন নেই, দেখো 4 2 6 দুটো একই রকমের চিহ্ন হলে যোগ হয়, যোগ হওয়ার পর বড়টার বাম দিকের চিহ্ন দেখো 6x, দেখো 6x এখানে মিলেছে, তাহলে আমরা এইরকম লিখব +4x + 2x +4x + 2x সমান x যেমন আছে থাকলো, দ্বিতীয় বন্ধনী এই দুটো আর এই দুটোর কমন, এই দুটোর কি আছে x নেব, তাহলে একটা নিয়ে নিচে একটা পড়ে থাকলো, প্লাস x নিয়ে নিচে থাকলো 4, প্লাস এখানে 2 কমন নিলাম x, 2 এর নাম তারা 8 মিলাও, 2 4 8 +4, দ্বিতীয় বন্ধনী ক্লোজ। দেখো এই ঘরে একই আছে, সমান x, তাহলে লিখলাম x + 4 আর একটা ঘরে x + 2। এই দ্বিতীয় সংখ্যামালার বিশ্লেষণ হলো। এবার দেখো তৃতীয় সংখ্যামালা বা তৃতীয় রাশি x², তাহলে x² কমন নিলাম, থাকলো কি দেখো 4 ছিল, তাহলে x² হলো, দুটো নিয়ে নিয়েছি
5x একটা থাকলো, আর মাইনাস এখানে শুধু থাকলো 14, কারণ x স্কোয়ার কমন নিয়ে নিয়েছি, সমান এইটাকে মধ্য সহগ করবো। তা দেখো বাইরে x স্কোয়ার, ভেতরে দেখো x স্কোয়ার, একটু ফাঁকা করে লিখলাম 14। এই 14কে আমরা উৎপাদককে বিশ্লেষণ করব, করে 5 মিলাবো। দেখে নাও 14কে আমি উৎপাদককে বিশ্লেষণ করছি, যাবে কত, 2 7 14। দেখো 7 থেকে 2 বাদ গেলে 5 হবে, আর দেবো না 7, এখানে আছে x, 7x আর 2x, দেখো 7x 2x, এটা মাইনাস নিলাম, এটা প্লাস নিলাম, দু রকমের চিহ্ন বিয়োগ হবে। 5x চিহ্ন বড়টার বাম দিকের চিহ্ন, বড়টা 7 আর বাম দিকে মাইনাস, দেখো মাইনাস 5x। তাহলে আমরা এইরকম লিখবো মাইনাস 7x প্লাস 2x, তাহলে সমান দেখো x স্কোয়ার। এইবারে এই দুটোর কমন, এই দুটোর কমন, এই দুটোর কি যাবে, x কমন যাবে, থাকবে কি x মাইনাস 7, দেখো প্লাস এটা হলো 2 কমন নিলাম, x 2 7 14। দ্বিতীয় বন্ধন ক্লোজ। দেখো এই ঘরে কি, তাহলে সমান x স্কোয়ার ইন্টু এই ঘরে লিখে দাও x মাইনাস 7, আর এইটা এক ঘরে x প্লাস 2। এইবারে আমরা লিখব নির্ণেয় গসাগু সমান, অতএব নির্ণেয় গসাগু সমান, কোনটা কমন আছে দেখো, x x x স্কোয়ার, তাহলে সর্বনিম্ন ঘাত গসাগুর ক্ষেত্রে, তাহলে x নিলাম। এরপরে দেখো x মাইনাস 5 এর মধ্যে নেই, তাহলে এবার দেখো x প্লাস 2 x প্লাস 2 x প্লাস 2, তিনজনের মধ্যে আছে একে কমন, তাহলে লিখে দিলাম x প্লাস 2। তাহলে নির্ণয় গসাগু সমান x ইন্টু x প্লাস 2, এইটা এইরকম করে আমরা লিখে দিলাম অ্যান্সার, এইরকম দাগ টেনে দিলাম। এরপরের অঙ্ক তুলে করে দিচ্ছি, চলো দেখে নাও। আমি 13 দাগের অঙ্কটা তুলে নিচ্ছি, প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি। প্রথম রাশির আমি অঙ্ক করছি, দেখে নাও। এইটা হচ্ছে মধ্য সহগ হবে, এটাও মধ্য সহগ হবে, এটাও মধ্য সহগ হবে, তিনটাই মধ্য সহগ বা মিডল টার্ম হবে। তাহলে মিডল টার্মের নিয়ম কি, দেখে নাও 6x স্কোয়ার, শেষেরটা তুলছি প্লাস 6a স্কোয়ার। এরপরে নিয়ম এইটার সঙ্গে এটা গুণ করো, 6 6 36। এইবার দেখো এইখানে আমি লিখছি 6 6 36কে, আমি 36কে উৎপাদকে বিশ্লেষণ করব, কতই যাবে, 2 যাবে, 2 কে 2 2 8 16, আবার 2 যাবে, 2 9 18, আবার 3 যাবে, 3 3 9, আমাকে মাঝে মিলাতে হবে 13। দেখো 3 3 9 আর 4, তাহলে এখানে x এ আছে, তাহলে 9x এ আর 4x এ, তাহলে এখানে মাইনাস আছে, যদি আমি দুটোই মাইনাস নিই তাহলে যোগ হয়ে যাবে, তার 9 4 13x এ, চিহ্ন হবে বড়টার বাম দিকে চিহ্ন, দেখো মাইনাস 13x, তাহলে এখানে দেখো 13x আছে, তাহলে আমি এই রকম ভাবে লিখতে পারি মাইনাস 9x এ মাইনাস 4x এ, তাহলে মাইনাস 9x এ মাইনাস 4x এ। এইবার দেখো এই দুটোর কমন, এই দুটোর কমন, কি কি কমন যাবে দেখে নাও। দেখো 6 আর 9 3 দিয়ে যাবে, 3 3 9, 3 2 6, 3 3 9, তাহলে 3 নিলাম। এরপরে এখানেও x আছে, এখানে x আছে, সর্বনিম্ন ঘাত x, তাহলে দেখো 3 2 6, একটা x নিয়ে নিচ্ছি, x থাকলো মাইনাস 3 3 9 3, x নিয়ে নিচ্ছি, পড়ে থাকলো কি a, বন্ধনী ক্লোজ, মাইনাস দেখো 2 2 4 2 3 6, তাহলে 2 কমন নিলাম, এর মধ্যে x স্কোয়ার আছে x, তাহলে a কমন নিলাম, তাহলে এখানে দেখো 2 2 4 2, আর দেখো a নিয়ে নিচ্ছি, x পড়ে আছে, এখানে মাইনাস কমন নিচ্ছি, এটা মাইনাস হবে, দেখো 2 3 6 3, আর দেখো একটা a নিচে, একটা a পড়ে থাকলো, দেখো 2x মাইনাস 3a 2x মাইনাস 3 একই রকম, তাহলে ওইটা একটা ঘরে লিখলাম 2x মাইনাস 3a। এবার বাকি থাকলো এইটা আর এইটা, এটা একটা ঘর লিখে দিলাম 3x মাইনাস 2a। তাহলে প্রথম রাশির বিশ্লেষণ হয়ে গেল। দ্বিতীয় রাশির বিশ্লেষণ, দ্বিতীয় রাশির বিশ্লেষণ দেখো 6x স্কোয়ার, এখানে আছে 6x স্কোয়ার মাইনাস 11x এ, আর মাইনাস 10a স্কোয়ার আছে, আমি এটা তুলছিলাম না, তুলে দিলাম, এটাও মধ্য সহগ হবে, তাহলে সমান দেখে নাও 6x স্কোয়ার আর মাইনাস 10a স্কোয়ার তুললাম, এইটা গুণ করো, 10 আর 6 গুণ করলে কি হবে, 10 6 60। দেখো 60কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে 11 মিলাবো, দেখো কতই যাবে, যদি 5-এ দেই, 5 একে 5, 5 2 10, এইবার দেখো 2 6 12, 2 3 6, আমাকে মিলাতে হবে 11, তাহলে দেখো 11 মিলে 3 2 6, 6 2 12,
12 আর 5, 12 থেকে 5 যদি বাদ যেই তাহলে হবে না। তাহলে দেখো 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 3 দুগুণে 6 হচ্ছে না, মিলাতে হবে কিন্তু। দেখো এইটা যদি করা হয় 5 3 15, তাহলে 15 হলো আর 4, 15 থেকে 4 বাদ গেলে কিন্তু মিলে যাবে 11। তাহলে 11টা বড়, তাহলে এই 15টা বড় নিলাম আর এটা মাইনাস নিলাম। আর এখানে কি আছে এক্সে, এখানে এক্সে, এখানে এক্সে। তাহলে দেখো 15 থেকে 4 দু রকমের চিহ্ন বিয়োগ হবে, 11 এক্সে চিহ্ন হবে বড়টার বাম দিকে চিহ্ন, বড়টা প্লাস 15 তার বাম দিকে প্লাস। এই দেখো এইটা আছে, তাহলে আমরা এইরকম লিখবো প্লাস 15 এক্সে মাইনাস 4 এক্সে। দেখো প্লাস 15 এক্সে মাইনাস 4 এক্সে। তাহলে এই দুটোর কমন, এই দুটোর কমন। এইবারে দেখে নাও, তাহলে সমান 6 আর 15 কত দিয়ে যাবে, 3 দিয়ে যাবে। 3 দুগুণে 6, 3 5 15, তাহলে 3 নিলাম। দেখো এক্স এক্স আছে, এক্স কমন নিলাম। তাহলে দেখো 3 দুগুণে 6 2, আর এক্স স্কোয়ার ছিল এক্স লিখে দিলাম। তাহলে এবার দেখো প্লাস 3-এর নামটা দেখো 15 মিলাম, 3 5 15, এক্স কমন নিয়ে নিয়েছি, থাকলো কি এ। এবার দেখো মাইনাস, এখানে মাইনাস হলো, এইটা কিন্তু এ। 10 আছে 4 আছে, কোন সংখ্যা দিয়ে নামতে আসবে, 2 দুগুণে 4, 2 5 10, তাহলে 2 নিলাম। দেখো এখানে এ আছে, এখানে এ স্কোয়ার, তাহলে এ নিলাম। পড়ে থাকলো কি, তাহলে 2-এর নামটা রাখো, 2 দুগুণে 4 2a। দেখো এ নিয়ে নিচ্ছি, এক্স আছে। দেখো মাইনাস কমন নিচ্ছে, এটা প্লাস হয়ে যাবে, প্লাস 2-এর নামটা রাখো 10 মিলাও, 2 5 10। দেখো এ নিচে একটা এ পড়ে থাকলো, এই দেখো এই ঘর একই হয়েছে। তাহলে লিখবো 5x 2x প্লাস 5a আর 3x মাইনাস 2a, 3x মাইনাস 2a। দ্বিতীয়টা হয়ে গেল। এইবার তৃতীয়টায় দেখো এও মধ্যছক, তাহলে প্রথমটা লিখছি 6x স্কোয়ার আর মাইনাস 4a স্কোয়ার। এইবারে কি, 4-এর সঙ্গে 6-এর গুণ, 6 4 24। দেখো 6 4 24 হলো। 24কে আমরা দেখো ওই যদি দিই 6 আর 4, 6 থেকে 4 বাদ গেলে 2 হবে। তাহলে দেখো 6 এখানে এক্সে আছে, এক্সে আর 4 এক্সে। দেখো এটা প্লাস আছে, এটা প্লাস নিলাম, এটা মাইনাস। দু রকমের চিহ্ন বিয়োগ হয়ে যাবে, 6 থেকে 4 বাদ 2 এক্সে, বড়টার বাম দিকে চিহ্ন, বড়টা 4 আর 6-এর বড়কে 6, 6-এর বাম দিকে প্লাস। দেখো এটা প্লাস 6 2a মিলেছে, এইরকম লিখবো প্লাস 6 এক্স এ আর মাইনাস 4 এক্স এ, মাইনাস 4 এক্স এ। এবার এই দুটোর কমন, এই দুটোর কমন। এর মধ্যে দেখো 6 কমন গেল, এক্স আছে, এক্স কমন নিলাম। পড়ে থাকলো দেখো একটা এক্স, প্লাস 6 নিয়ে নিচ্ছি, এক্স নিয়ে নিচ্ছি, পড়ে থাকলো এ। মাইনাস কমন 4 কমন নিলাম, এ স্কোয়ার এ কমন নিলাম। পড়ে থাকলো দেখো একটা এক্স, মাইনাস কমন নিচ্ছে, এটা প্লাস হয়ে গেল, প্লাস 4a থাকলো, একটা এ নিয়ে নিচ্ছি। তাহলে এইটা দেখো একই, তাহলে একই ঘর এ এক্স প্লাস এ লিখলাম, আর একটা ঘরে এইটা আর এইটা 6x মাইনাস 4a। এইবার দেখো লিখবো নির্ণেয় গসাগু। আমরা এইটাকে আরেকটু করতে পারি। দেখো এক্স প্লাস এ, এর মধ্যে দেখো 2 কমন যাবে, 2 কমন নিলে দেখো 2 3 6 আর মাইনাস 2 দুগুণে 4 2a। তাহলে এই দুইটাকে আমরা একবারে প্রথমে নিয়ে আসতে পারি, এক্স প্লাস এ আর এটা 3x মাইনাস 2a। এইবারে দেখো লিখছি নির্ণয় গসাগু। অতএব নির্ণেয় গসাগু সমান, দেখো এক্স 2x মাইনাস 3a, 2x মাইনাস 3 আছে নেই, তার মানে কমন হতে হবে। দেখো 2x মাইনাস 3x মাইনাস 2a, 3x মাইনাস 2a, 3x মাইনাস 2a, তিনটার মধ্যে, তিনটে রাশির মধ্যেই রয়েছে। তাহলে নির্ণয় গসাগু সমান 3x মাইনাস 2a লিখে আমরা এইরকম অ্যান্সার লিখে দিলাম। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর 5 টাকা বেল বাটনটি অবশ্যই অন করে রেখে বাড়িতে বসে সমস্ত অঙ্ক শিখে প্রত্যেকটি সামেটিক পরীক্ষাতে 80 থেকে 100% নম্বর অবশ্যই পাও। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, খুবই উপকৃত হবে এবং খুব সহজভাবে অঙ্ক বোঝানো হয়। ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।